লালমনিরহাটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ। লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এমসিএইচএফপি সরকারি অর্থ আত্মসাতের একটি চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে। 2023-24 অর্থ বছরে প্রায় 25 লাখ টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে তুলে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে কেন্দ্রটির তৎকালীন মেডিকেল অফিসার ক্লিনিক ডাক্তার নিশাতুন নাহার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনোয়ারা বেগমের বিরুদ্ধে। পরিবার পরিকল্পনা লালমনিরহাটের উপপরিচালক মোহাম্মদ শাহজালাল কর্তৃক স্বাক্ষরিত এক পরিদর্শন প্রতিবেদনে এই আর্থিক অনিয়মের বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ইতিমধ্যে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালক প্রশাসন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। উক্ত পরিদর্শন প্রতিবেদনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে উপপরিচালক একাধিকবার কেন্দ্রটি পরিদর্শন করেও বরাদ্দকৃত অর্থ দ্বারা কোনো মালামাল বা যন্ত্রপাতির কোনো অস্তিত্ব খুঁজে পাননি। এছাড়া সংশ্লিষ্ট কর্মচারীরা কেন্দ্রটির স্টক রেজিস্টার ও বিতরণ রেজিস্টারও দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সরকারি নীতিমালা লঙ্ঘন করে শুধু ঔষধ সংগ্রহ ও এমএসআর মেডিকেল সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ খাতে মোট 10,49,990 টাকা উত্তোলন করা হলেও কেন্দ্রে পাওয়া গিয়েছে নামমাত্র কিছু ঔষধ। তদন্তে এই পুরো টাকাই আত্মসাৎ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মা ও শিশু স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন বিপুল অঙ্কের অর্থ নয়ছয়ের ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এআই রাজীব, খবর, লালমনিরহাট।